সিঁদুর কেন পড়ে? আমার সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। আমার মন্দ বলেনি, মঙ্গল টঙ্গল আর হচ্ছে? খুব হচ্ছে। বাজার থেকে এখন একটা লিকুইড কুমকুম পাওয়া যায়, সেইগুলো কপালে ছোট করে ঠেকিয়ে দেবে, মানে বিয়ে হয়েছে কি হয়নি বোঝা যাবে না। হ্যাঁ, ওইটুকু আর থাকবে না বাবা, ঠিক ওইটুকু আর থাকবে না, মানে একটু করে বলে শীতের দাঁড়িয়ে ওই মাথার চুল উঠে যাবে, ওই জন্য সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, আবার সিঁদুরের এত দাম বেড়ে গেছে, লিকুইড কুমকুম, অপরাধ নিও না মা, আমি বলে যাচ্ছি ওটা সিঁদুর নয়। ওই যে লিকুইডটা কপালে ঠেকাচ্ছ না, ওটা কোনোদিন সিঁদুর হতে পারে না, ওটা সিঁদুর নয়, কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু যারা যারা ব্যবহার করো তাদের চরণ ধরে বলে যায়, স্বামীর মঙ্গল যদি সত্যি চাও, কারণ মনে রাখতে হবে কয়েকটা সম্পদ আমাদের জন্য নয়, আমার স্বামীর মঙ্গলের জন্য। যেমন হাতের শাঁখা, পলা, লোহা, শীতের সিঁদুর, এ কটা আমার জন্য নয়, কারণ আমার জন্য যদি হতো বিয়ের আগে মেয়েরা ব্যবহার করতে পারতো। হ্যাঁ, এখন তো বাবা মডার্ন যুগ, শাঁখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাঁখা পড়বে না। আবার দেখবেন যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, স্কুল কলেজে যারা দিদিমণি হয়েছে ওদের আবার বেশি, হাতে একটা করে ঘড়ি পড়বে আর একটা করে চুড়ি। খুঁজে পাওয়া যাচ্ছে না শাঁখা সিঁদুর। শাঁখা কোথায় রাখে খুঁজে পায় পড়বো, মডার্ন তো পার্লার, খুঁজে পায় না কোথায় শাঁখা পলা রেখেছে। হ্যাঁ, এই তো কলির দশা। কিন্তু মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। হ্যাঁ, এই কটা সম্পদ গুছিয়ে রাখতে হবে, তবে তোমার স্বামীর মঙ্গল। যদি বলো প্রমাণ, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, প্রমাণ তো মহাভারতে যুধিষ্ঠির মহারাজ। কি বাবা, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষে তো অপমৃত্যু হয় না, তাহলে যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান, কি প্রয়োজন ছিল যুদ্ধে যাওয়ার আগে গান্ধারীর পদধূলাটা নেওয়ার? ছিল কি মা প্রয়োজন? তাদের সঙ্গে তো কৃষ্ণ ছিল, দরকার ছিল না কারোর পাদ ধুলা। তবু কিন্তু যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাওয়ার আগের দিন কৃষ্ণ দয়াময়কে বলেছিল, কৃষ্ণ তুমি ক্ষণকাল বিলম্ব করো, যুদ্ধে যাব সকাল বেলা, আর যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। ভগবান চমকে উঠেছিল, অসম্ভব, যে বড় মা তোমার জীবনে মঙ্গল চাইল না, যে বড় মা তোমার জীবনে ভালো চাইল না, আর তুমি কিনা সবার প্রথমে সেই বড় মা শত্রুর পাদ ধুলা। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলল, কৃষ্ণ হরি বল, এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার শত্রু, আমি জানি আমার বড় মা সব সময় ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ওদের ধ্বংস হবে, আমার বড় মা সব সময় বলে। তা কৃষ্ণ বলছে, তুমি জানো যদি সেই বড় মাকে প্রণাম করছো কেন? আস্তে আস্তে কথা নয়, বলে প্রণাম করছি কেন জানো? তার একটাই কারণ, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো ভুলি না, সে যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। ভালো করে বুঝবেন বাবা, আমরা কি বলতে পারবো যে আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে, বাবার থেকে বড় জেঠুর জায়গাটা আগে? আমরা সমাজে এগুলো মানি না বাবা, যার জন্য তো আজকের এই দশা আমাদের। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কেমন ধর্মের পথে চলেছিল দেখো, যার জন্য পঞ্চ পাণ্ডবদের মধ্যে কেউ যেতে পারলো না সশরীরে স্বর্গে, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল। কেন? তার প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মের পথ। আর ভগবান বললেন, এ জগতে যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে স্বয়ং রক্ষা করে। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। ভগবান বাধ্য হলো, ঠিক আছে তুমি যাও, তবে দেখো দেরি
করো না, কেমন যাবে আর চলে আসবে। এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা। গান্ধারী আপনাদের আমাদের মতো মা নয়। সবাই বলে গান্ধারী মহাভারতে খারাপ না, শুধু উপর থেকে কীর্তন শুনলে হবে না বাবা, ভিতরে যেতে হবে। যেমন রাবণ রাজা, বাইরেটা ছিল কঠিন কিন্তু ভিতরটা তো রাবণের কঠিন নয়। মহাভারতে গান্ধারী মার চরিত্রটা ঠিক এই রকম। 100 ছেলের মা, একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। মা তো এ জগতে যে মা হয়েছে, সেই জগতে জানে বাবা আজকের আমার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের ছবি ধরে বলছে, কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, তা তুই তো 99টা খারাপ করে দিতে পারতিস, 99টা অধার্মিক করে দিতে পারতিস, একটা ছেলেকে কি আমার ভক্ত করে দিতে পারলি না? কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করতে পারতিস। শুনেছি জন্মের পরে কোনো সন্তান খারাপ হয় না, সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাবা সে অমৃত সপুত্রা থাকে, ভগবানের সন্তান। আর ভগবানের যদি সন্তান হয় তাহলে আমার 100টার মধ্যে তুই 99টা খারাপ করতিস, একটাকে পারলি না বাবা ভালো করতে। আমি জানি আমি তো মা, আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ঘরে আসবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় যুধিষ্ঠির এসে ডাকছে, বড় মা, বড় মা, বড় মা। কে কে ডাকলাম? আমি বড় মা, বড় মা বলে তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে, সব থেকে বড় শত্রু। ভালো করে শুনবেন মা, শত্রুর কেমন জায়গা দিতে হয়। সব থেকে বড় শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী দেখা মাত্র রেগে গিয়ে বলছে, কি চাস? ও দেখতে এসেছিস? আমি 100 ছেলের মা, ছেলেরা কাল যুদ্ধে যাবে, আমি কত আনন্দে আছি। না বড় মা, আমি তোমাকে দেখতে আসি। তাহলে কেন এসেছিস? পালিয়ে যা, আমার দুর্যোধন তোকে দেখতে পেলে এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, দুর্যোধন আমায় মারবে না, কেন জানো? এখন আমি শত্রু হই, এখন আমি ওর দাদা আছি। কাল সকালবেলা ওরা যখন যুদ্ধে 100 জন দাঁড়াবে, আমরা যখন 5 ভাই দাঁড়াবো, তখন আমরা সব থেকে বড় শত্রু হব। তা কেন এসেছিস আমার কাছে রাত্রিবেলা? কালকে সকাল হলে তোকে তো যেতে হবে কুরুক্ষেত্রে, তাহলে আজকে দাঁড়িয়ে আছিস কেন আমার কাছে? কি চাস? বড় মা, এত বড় হয়েছে জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাই না। আজকে জীবনে প্রথমবারই একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা। বল, যদি আমার কাছে থাকে, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে দেব। আছে বড় মা, তোমার কাছে আছে বলেই তো আমি এসেছি।
ঠিক আছে যদি থাকে তো দেব না, ওরকম করে বললে হবে না। আগে আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। আরে বাবা মাথা ছোঁয়ার কি আছে, বললাম তুমি দেবো, বল কি চাস। না ওরকম করে বললে হবে না, আগে মাথা ছুঁয়ে বলো। গান্ধারী মাথা ছুঁয়ে বলল, বেশ আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ তাহলে বড় মা তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, যেন ভুলে যেও না। আর দিতে যদি হয় তুমি আমায় একটা ধনী দাও। বল কি চাস। ভগবান যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকেছো, কবে যুধিষ্ঠির মরবে? তাহলে আজকের আমি নিজে তোমার কাছে চাইছি, তুমি কেন দেবে না বড় মা? ওরে খোকা রে, এই জগতে যদি কোনো প্রকৃত মা হয়ে থাকে, কোনো মা জীবনে পারে না ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কাল তোর মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ রে খোকা, আমি তোকে একটা কথা জানতে চাই, বলবি বাবা? এ জীবনে তো কেউ যুদ্ধের আগে মৃত্যু চাই না, তা তুই মৃত্যু চাইছিস কেন? ভগবান এই জগতে বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যে দাদা হারিয়েছে সেই তো জানে। আরে আমি এই জীবনে পারব না বড় দাদা হয়ে বেঁচে থেকে ওই কোলের ভাই মৃত্যুর দর্শন করিতে। তাই তুমি আশীর্বাদ করো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়। আর যেই না যুধিষ্ঠির এটা চাইল, গান্ধারী জীবনে প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলি, সেই বড় মা প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি দিলে? বলে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন পিছন থেকে বলল মা গান্ধারীকে, মা তুমি বললে কি? ওটা তোমার ছেলে নয়, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি জানিও আমার শত্রু,
কিন্তু আমি নিজে চোখে দর্শন করলাম যাদের সাথে আমার স্বয়ং ভগবান বর্তমানে থাকে, দেখে দেখে তারা জয়ী হয়ে ঘরে ফিরিল। করে দেখেন সেই দুর্যোধন যুদ্ধে যাবার সময় বাবা মাকে প্রণাম করলো না, আর এরা পাঁচ ভাই সব থেকে শত্রুকে প্রণাম করে যুদ্ধে গেল, আর গিয়ে সশরীরে জয়ী হয়ে কৃষ্ণকে নিয়ে ফিরে এলো। তাহলে এইটুকু শুনে কি বুঝলাম, যাদের সঙ্গে কৃষ্ণ ছিল দরকার ছিল না গান্ধারীর পাদ ধুলা, তবু নিল কেন? সমাজকে যুধিষ্ঠির দ্বারা ভগবান শিক্ষা দিল, শত্রু হলেও যত তুমি কৃষ্ণ ভজন করো গুরুজনদের পদধূলাটা মাথাতে নিতে শেখো, আর যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে যাবে। আর নত হতে যদি না পেরেছো কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। যেই না দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল, ওই মা হয়ে গেল একা। গ্রামের লোকজন সবাই ছুটে এসে বলে উঠলো, যে ছেলেটা গর্ভে আছে ওর লক্ষণ মোটে ভালো নয়, কারণ ওই ছেলেটা গর্ভে থাকাকালীন তো বাবার প্রাণটা নিল। তাহলে যে ছেলে জন্মাবে ওর লক্ষণ মোটেও ভালো হবে না। 10 মাস 10 দিন পিতাকে হারিয়ে মাতৃ জঠরে নিয়ে বড় করলো 10 মাস। যেদিন 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না সন্তানটার মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকজনেরা সবাই এসে বললেন, এ ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না, কারণ এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ এ জন্মের আগের বাবাকে খেয়ে নিল, জন্ম নিতেই ওর মাকে খেয়ে নিল, তাই কেউ ওর ছেলেটাকে কেউ ছুঁয়েও দেখবি না। ও মায়েরা, একটা কথা মনে রাখতে হবে, সন্তান জন্ম দেবার পর যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিছু সমস্যা হবে না। ঠিক সন্তানকে ভিক্ষা করে হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সন্তান মানুষ করবে। কিন্তু যদি কোনো সন্তানে জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, যদি কারোর মা চলে যায়, মা মানুষ হয়, কিন্তু মনে রাখতে হবে বাবা মায়ের মতো করে স্নেহটা বাবা দিতে পারবে না। ছোট ছেলেটার যখনই ভূমিষ্ঠ হলো, গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করব, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল। অমাইরা, ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা?
সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল, একা হয়ে গেল ওই একদিনের বাচ্চাটা। মায়ের দেহটাকে পুড়িয়ে গ্রামের লোকজন বলছে চল এবার তো আমাদের ঘরে যেতে হবে। এইবার সবাই বলা বলি করছে, হ্যাঁ রে দিদি বাচ্চাটার কি হবে? এ বলে দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সবাইকে বলছে এ নিয়ে যা, ও নিয়ে যা, সে নিয়ে যা। কেউ ছেলেটাকে ছুঁতেও চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। জন্মের আগে যে বাবাকে খেয়ে নেয়, জন্মের দিয়েই যে মা চলে যায়, তার লক্ষণ জীবনে ভালো হয় না। আর ওকে তোমরা যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। মানে এইরকম একটা মনের পরিস্থিতি দাঁড়িয়েছে সবার। তো গ্রামের লোকজনেরা ঠিক করলে একটা কাজ করো, ওর বাবা মা ওর তো কেউ নেই, আজকের একটা কাজ করা হোক, ওকে শ্মশানে ফেলে রেখে আমরা পালিয়ে যাই চলো। কিন্তু বাবা রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তো আজকে সেই ছেলেটা মা বাবা মা দুজনেই চলে গেল। যে বুড়ি মা আনলো দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স হলো 5 বছর। আর 5 বছরের ছেলে আজকের কি করেছে জানো মা? এই 5 বছরের ছেলেটা হঠাৎ দৈব দুর্ঘটনায় যে মা মানুষ করছিল, ওই মায়ে 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়ে গেল। কত পরীক্ষা দিতে হচ্ছে দেখো একজন ভক্তকে। যে মা মানুষ করলো তাকেও চলে যেতে হলো। আর যখনই মৃত্যু হয়ে গেল একা হয়ে গেল। ছোট্ট ছেলেটা যার বাড়িতে যায় দুটো খাবার জন্য, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে দেখার সঙ্গে সঙ্গে বলে দেয়, এই ছেলে জন্মের আগে বাবাকে খেলি, জন্ম নিয়ে মাকে খেলি, আবার যে বুড়ি মা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ দেব না ওকে খেতে, বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা বাড়ি থেকে। 3 দিন হয়ে গেল ওই ছোট্ট 5 বছরের বালক কিছু খায়নি। ও মায়েরা, আমরা একদিন উপবাস করলে আমাদের কত কষ্ট হয়, আর কোন সন্তান যদি বাবা 3 দিন উপবাসে থাকে তাহলে তার না জানি কত কষ্ট হয়। আজকের সেই ছোট্ট ছেলেটা 3 দিন 3 রাত কিছু খায়নি, বসে বসে গাছতলায় কাঁদে আর বলে, দয়াময় আমি যদি একবার জানতে পারতাম তোমারে ভালোবাসলে তার এই দশা, আমি কোনদিন তোমারে ভালোবাসতাম। দয়াময় যে জন্যে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে ভক্ত আছে বলে তো ভগবানের এত দাম। আর আমার ভক্ত যদি না থাকতো আমার ভগবানের কে চিনত? কি গো মায়েরা, আপনারা বুঝতে পারছেন না? এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাস। আপনারা নিজেরা বুঝবেন না, আমরা নিজেরা বুঝবো না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম, বন্ধ
ইচ্ছা কল্প ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায় ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে। তো আজকে লক্ষ্য করেন ছেলেটা 3 দিন কিছু খেতে দেয়নি আর নিজে খাই আর ভগবান আমার একটা ছদ্মবেশে বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। এই ছেলে এইখানে বসে বসে কাঁদছিস কেন? হ্যাঁ রে বাবা দুটো খেতে দিবি। হাই রে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা ভগবান তার কাছে এসেছে। ও মায়েরা যার আছে সে তো দেয় না গো, যার আছে সে দেবে না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে, এটা বাস্তব। একটা বড় লোকের বাড়ি যাবে 10 টাকা চাঁদা দেবে আর একটা গরিবের বাড়ি যাবে সে চাইবে কতটা দেওয়া যায়। আজকের ভগবান এসে ভক্তের ঘরে আঁচল পেতেছে আর এমন ঘরে আঁচল পেতেছে যে দিনহীন পথের ভিখারি কাঙাল যার কিচ্ছু পড়েনি। ভগবান বলেন এই ছেলে শোন তুইও যখন 3 দিন খাসনি তুই আমারে দিতে পারবি না, তো শোন ওই দূরে আছে একটা রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটা ভগবান বলে চিনতে পারলো না, ভাবলো সাধারণ কোন বৈষ্ণব আর ভেবে বাবা ছুটতে ছুটতে সেই রামানন্দ স্বামীর চরণে যাচ্ছে। আর যাবার সময় মুখে তো একটাই নাম গো, কি নাম জানো? জয় গুরু জয় গুরু। আমাইরা যারা যারা আমরা গুরু চরণ আশ্রয় করেছি কই একবার হাত দুটো তোলো তো দেখি। তার মানে সবাই গুরুচরণ আশ্রয় করা, সবাই গুরুদেবকে স্মরণ করে একবার বলবে, কারণ ওইটা না ভজন করলে বাবা কৃপা হবে না গোবিন্দে। সবাই বলবে কেমন? জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। আমি সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে নারায়ণ তারপরে শ্রীকৃষ্ণ বলিলে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে গুরুদেবের চরণে আছা রেখে বললে চিৎকার করে বলে উঠলেন গুরুদেব। কে কে আমায় এমন ভাবে পা দুটো জড়িয়ে ধরলো? আরে ছাড় ছাড় ছাড়। কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাবা মা কে? অনেক প্রশ্ন। ছোট্ট 5 বছরের ছেলেটার একটা উত্তর, আমি অনাথ। অনাথ বলেই আমার পা দুটো জড়িয়ে ধরলি। তাহলে আমার আশ্রমে যে থাকবি, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে, পারবি? বলো গুরুদেব কি করতে হবে? শোন তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। অমাইরা মুষ্টি ভিক্ষা মানে নিয়ম আছে। এই আমাদের মতো ভিখারিরা যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাব, কিন্তু রামানন্দ স্বামীর এটা নিয়ম নয়। মাত্র 3টে বাড়ি বাবা, 3টে বাড়ির ভিতরে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে তুমি যাবে, তোমার কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 জন মা 3 মুষ্টি ভিক্ষা দিলে সেইটা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। আসন যদি কোনোদিন অযাচিত ভাবে কারোর বাড়িতে চাস, আমি যদি জানতে পারি সেদিন আমি তোকে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিলাম আমি তোমার আশ্রমের জন্য আমি প্রতিনিয়ত মুষ্টি ভিক্ষা করব, অযাচিত ভাবে কারোর কাছে কিছু চাইব না।
দিন গেল, মাস গেল, বছর গেল, শুরু হলো ভক্ত ভগবানের আবার লড়াই। ভিক্ষায় যাবে, ভগবান ডাক দিল পবনদেব, এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর মাধুপুরীতে যেতে না পারে। কিরকম বদমাস দেখেছো ভগবান? ও সবার হয় বাবা, চোরের হয়, সাধুরও হয়। চোরকে বলে চুরি কর, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা। হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ ভরে গেল, মোহর মোহর বজ্রপাত, ঝমঝম করে বৃষ্টি নামলো। এদিকে রামানন্দ স্বামী বলছে, এই ছেলে এখনো পড়ে রইলি, এখনো যেতে চাইছিস না, কি ব্যাপার? তুই মুষ্টি ভিক্ষা না করলে প্রভুর রন্ধন হবে কি করে? গুরুদেব, এই ঝড় বৃষ্টিতে কে আমারে দেখতে পাবে? আমি কি করে যাব? অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা বন্ধ হলে সেদিন আমি বের করে দেব। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টিতে বেরিয়ে পড়লো ছোট্ট দুধের বালক, সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দেয় না। হঠাৎ মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে বসে আছে, দেখতে পাচ্ছে না। একটা কাজ করি, ওই যে দেখা যাচ্ছে বড় লোকের বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে কিছু জিনিস চেয়ে আনবো। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব জানলে আমি ভিক্ষা করে এনেছি। গুরুদেব কি দেখতে পাচ্ছি? এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় অপরাধ। বুঝতে পারলো না রামানন্দ যোগী পুরুষ ধ্যানা যোগে সবটাই দেখতে পায়। এদিকে কি করেছে বাবা, যেই না ওই বড় লোকের বাড়ি থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে, আর গুরুদেব পারস সাজিয়ে গোবিন্দ চরণে নিবেদন করলো। আর রামানন্দ তো যোগী পুরুষ, ধ্যানা যোগে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকের নিবেদন করলো ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছেন। তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? আবার ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নতুন করে পারস সাজিয়েছে। পারস সাজিয়ে বাবা যেই না নিবেদন করেছে, ভগবান দৈববাণী করলো, রামানন্দ রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে, ও লোকের বাড়িতে গিয়ে অযাচিত ভাবে চেয়েছে, তাই আমি আজকের পর থেকে তোমার এই আশ্রমে আর প্রসাদ পাবো না। চমকে উঠল রামানন্দ। যেই না শিষ্যকে ডেকেছে, শিষ্য যেই না দাঁড়িয়েছে, গুরুদেব প্রশ্ন করলো, সত্যি করে বল, সত্যি করে বল বাবা, তুই আমার এই যে চাল ডাল এনে রন্ধন করেছিস, কোথা থেকে চাল ডাল আনলি? বাবা, যারা দুধের বালক ছোট হয় তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা বলে দিল। গুরুদেব, গুরুদেব, এক জমিদার বাড়ি থেকে আমি ঝড় বৃষ্টিতে গেলাম, কেউ আমায় দেখতে পেল না। জমিদার বাড়িতে গিয়ে আমি অযাচিত ভাবে চাল ডাল চেয়ে এনেছি। ওরে অপদার্থ, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই আমার এই আশ্রম থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলো গুরুদেব? এ জীবনে তো আমার আপন বলতে কেউ নেই। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি, যেই না শিষ্যের পিঠে লাঠিটা দিল,
শিষ্যের পিঠে বাবা খড়মের চিহ্ন পড়ে গেল। তাহলে কত জোরে লাথি মারলে তবে একটা পায়ের খড়মের চিহ্ন পড়ে বাবা। ছেলেটা চরণটা ছেড়ে দিয়ে বলছে, গুরুদেব আমায় মারো, আমায় মেরে তুমি আশ্রমে মেরে দাও, কিন্তু তাড়িয়ে দিও না, আমি কোথায় যাব গুরুদেব? তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয় সেই গুরুদেব হয়ে তোকে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। যেই না বললো মুচির ঘরে, শত মুচি না, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, অভিশাপ দিলাম আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। সঙ্গে সঙ্গে শিষ্য চরণটা ছেড়ে দিয়েছে। চরণে ছেড়ে দিয়ে বলল, ওগো দয়াল গুরুদেব, তুমি যখন আমারে মুছি খুলে জন্ম নিতে বলিলে, ওগো গুরুদেব তোমার চরণে আমি জানাই রাগলাম। আমি রাম জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি নারায়ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই, আমি যে কুলে জন্ম দেই না, আমি যে কুলে জন্ম যাই না কেন, তোমার চরণে আমাদের নিবেদন গুরুদেব। আমি রাম কৃষ্ণ নারায়ণ কিছু জানবো না। ওগো গুরুদেব, আমি যেন রামানন্দ রামানন্দ নামটা না ভুলে আমি আর তো কিছু আমি আর তো কিছু নানা চাহি না গুরুদেব। আমি যেন রামানন্দ নামে ভুলে ভুলি না যাই। ওগো দয়াল গুরুদেব, আমি মুছি খুলে তোমার অভিশাপে মতো জন্ম নেব বটে, জন্ম নেব বটে, কিন্তু তোমার চরণে আমি জানাই রাখলাম, আমি ওই যে মুছি খুলে যাব, আমি যেন গুরু চরণ আমি ভুলে না। আমার যে কুলে জন্ম, ও আমার যে কুলে জন্ম, জন্ম হোক না কেন, ওগো গুরুদেব
যেন গুরু চরণে ভুলে না যায়। গুরুদেব অবাক হয়ে গেল, যাকে আমি লাথি মারলাম, যাকে অভিশাপ দিলাম, তবু বলছে গুরুদেবের চরণ ভুলবো না। শিষ্যকে বুকে ধরে বলল, খোকারে এই জন্মে তোর মতো শিষ্যকে আমি অভিশাপ দিয়ে ফেললাম, কিন্তু ওরে খোকারে পারিস যদি গুরু চরণে বসে তুই ক্ষমা করে দিস। গুরুদেব, এই যে তুমি আমার এই অভিশাপটা দিয়েছো না, যে আমার আজকেই জন্ম শেষ, এটাই আমি খুশি, কারণ আমি গুরু চরণ ছেড়ে থাকতে পারবো না। হরি বল। ভালোবাসা অনেক রকমের হয় গো। অনেকে ভগবানকে ভালোবাসে, কোন নারী পুরুষকে ভালোবাসে, কোন পুরুষ নারীকে ভালোবাসে, আবার অনেক অনেক শিষ্য আসে গুরুকে ভালোবাসে। যে গুরুদেবের বিরহ সে সহ্য করতে পারবে না, তার শিষ্য বলল, গুরুদেব এই যে আমার অভিশাপ দিলে, আজকেই আমার জন্ম শেষ, এতে আমি খুব খুশি। কেন জানো গুরুদেব? তোমারে বিরহ, তোমারে ছেড়ে থাকার বিরহ, আমি যে এক পলক সইতে নারি। কি গো মায়েরা, যেমন আমার রাধারানীর ভালোবাসা ছিল না, এক পলক না দেখে থাকতে পারত না। ওই ললিতা বিশাখাকে বলতো, সজনী রে, এই জগতে রামায়ণ মহাভারতের কথা শোনার মানুষ মেলে, পিতানন্দ রাজা যশোমতির প্রেমের কথা শোনার মানুষ মেলে, সীতামাতি গোপ গোপীগণের ভালোবাসার কথা শোনার মানুষ মেলে, কিন্তু সংসার মাঝে কথা শোনার মানুষ এ জগতে কৃষ্ণ কথা বলার মতো ও কৃষ্ণ কথা বলার মতো মানুষ মেলে বটে, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো তেমন মানুষ মেলে না। তাহলে মায়েরা, আজকের গুরু শিষ্যের এইরকম প্রেম থাকে, তাই আর ছেলেটা যেই না গুরুদেবকে বলে ছুটতে ছুটতে ঠিক দুপুরবেলা বারাণসী নদীর জলে স্নানে নামলো। আর যখনই নদীর জলে স্নানে নামলো, ছেলেটা পা পিছলে, বাবা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও মৃত্যু হবে, ও কেউ রোধ করতে পারবে না। ছেলেটা স্নানে নামলো, পা পিছলে গিয়ে বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ হয়ে গেল। আর ওই ছেলে মৃত্যুর পর বারাণসী পাশেই যে জায়গাটা, সেইখানে ওই ছেলেটার জন্ম হলো। ওমাইরা, ছেলে আসছে কোথায়? নতুন করে জন্ম হলো কাশীধামে। কাশীধামে কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদা। কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। হরি 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 হরি
ধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দ আর ধরে না আবির্ভাবে আবির্ভাবে শুভ দিন শুভ ক্ষণে ছেলেটার আজকে জন্ম হয়ে গেল বাবা। নাম হলো বাল্মীকি রোহিত দাস। ছেলেটা যেই না জন্ম হয়ে গেল, জন্মাবার পর থেকে বাবা ছেলেটা হলো জাতিস্বর। ও মাইরা, কারা কারা জাতিস্বর আছো একবার উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। ঠিক করেছে। জাতিস্বর ভর্তি ওমা এখানে এত জাতিস্বর এই জানা ছিল না বাবা। আমাদের দাদা জাতিস্বর কেন বলে রাখে? ওমা তোমরা তাহলে যারা যারা উলু দিলে সব জাতিস্বর বলে, সেইটা তো জানি না জাতিস্বর মানে কি। জাতিস্বর মানে সব আগের জন্মের কথা সব মনে আছে। আছে তো। মানে কে তোমার স্বামী ছিল, কটা ছেলে পুলে ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, সব মনে থাকবে, তাদেরকে বলি জাতিস্বর। কি মাইরা মনে টনে আছে সব? এইবার নেই কেন নেই? আমি তো বললাম যারা জাতিস্বর তারা উলু দাও, তাহলে দিলে কেন? মানে ভক্ত হয়ে গেছে বাবা, ডুবে গেছে, বুঝেনি যে আমি কি বললাম। তো মাইরা আজকে ছেলেটা জাতিস্বর হয়েছে, মার স্তনদুগ্ধ পর্যন্ত পান করে না, সারা দিন শুধু মার কোলে বসে 12 দিন হয়ে যাচ্ছে, ছেলে কেঁদে যাচ্ছে। আর মায়েরা আপনারা আমরা যারা যারা মা হয়েছি তারা তো ভালো করে বুঝবো, সন্তান জন্ম দিয়ে সন্তান যদি স্তনদুগ্ধ না পান করে তার যে কত জ্বালা, তার যে কত যন্ত্রণা, এই পৃথিবীতে যে মা হয়েছে বাবা সে জানে। সন্তান জন্ম দিলে স্তনদুগ্ধ পান করাতে হবে, না হলে অসহ্য যন্ত্রণা। যে যন্ত্রণাটা বাবা পেয়েছিল আমার দেবকী মা, ভালো করে শোনো, দেবকী মা কংসের কারাগারে পাইনি। রাধে, ভালো করে শোনেন, কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ আবির্ভূত হলো, জন্ম নয়। মাতৃ জঠর থেকে যেমন আপনারা জন্ম নেন, আমরা জন্ম নিই, ভগবান তো জন্ম নয়, আবির্ভূত হয়। কংসের কারাগারে আবির্ভূত হলো, আর যখনই আবির্ভূত হলো এইবার বাবা বসুদেব মাথায় করে নিয়ে কৃষ্ণকে নন্দালয়ে চলে গেল। কিন্তু কারাগারে যে কি ঘটলো এইটা তো আমরা জানি না। ওইদিকে তো নন্দ উৎসব হলো জন্মাষ্টমীর পরের দিন, কিন্তু কারাগারে কি হলো এটা কি জানো? জানো না তো? তাহলে শুনে নাও। কারাগারে দেবকী মা আমার অসহ্য স্তনের যন্ত্রণায় ছটফট করে, মানে অসহ্য জ্বালা যন্ত্রণা, আর ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে কি করেছিল জানো? কারাগারের এক কোণে বসে দেবকী মা নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখনই মাটিতে ফেলছে ছোট ছোট পিঁপড়ে এসে দুধগুলো খাচ্ছে, আর যখনই দুধগুলো খাচ্ছে না দেবকী মা রেগে গিয়ে অভিমান বশত অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আজকে আমার গোপালের আমার সন্তানের সেবার বস্তু তোরা পিঁপড়ে পান করলি, অভিশাপ দিলাম যতক্ষণ মন্দিরে ভোগ বসবে ততক্ষণ তোরা সেবার অধিকার পাবি না। আর যেদিন ওই ভোগের মালসাটা মন্দির থেকে স্থানান্তরিত হবে তখন ভোগের মাল সাথে পিঁপড়ে লাগবে। মিলিয়ে নেবেন মা, ঠাকুর ঘরে ওইখানে বসিয়ে রাখবে, মালসা নিবেদন করে, পিঁপড়ে লাগবে না। কিন্তু ওইখান থেকে মালসা আপনার কাছে রেখে দেন, পিঁপড়ে ভর্তি হবে। কেন? এটা দেবকী মার অভিশাপ। কিন্তু ভগবান বলল, মা আমি তোমার পাপের জন্য তোমার দুধ খাই। মায়েরা আপনারা জানেন তো দেবকীর পাপের জন্য দুধ খাই। সেই যে রাম অবতারে, রামের মাতা ছিল কৌশলা জননী। রাম যেদিন 14 বছরের জন্য বনবাসে যাবে, ভরত জননী কইকেয়ী মা দুধের বাটিতে দুধ এনেছিল রামকে খাওয়াবে বলে, কৌশল্যা এসে দুধের বাটিটা ফেলে দিল। আর যখনই ফেলে দিল তখনই
বাবা কইকেই ফেলে দিতেই কৌশল্যা কেঁদে বলেছিল, কথা দে বাবা, এর পরের জন্মে খবরদার আমার গর্ভে আসবি না, তবে আসবি তুই, তবে তোর বিমাতা কইকেইর গর্ভে, তবে আসবি রাম, কথা দে কোনদিন মাতৃদুগ্ধ তুই পান করবি না, বলে এই প্রতিজ্ঞা করে রাখবা, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না, আস্তে কোনদিন যেন মায়ের দুগ্ধ না পান হয়। আজকের ভগবান কৃষ্ণ বলছে ও মা, তাহলে মনে পড়ে গেছে তুমি তো সেই কইকেয়ী মা দেবকী হয়েছো, ওই জন্য আমি তোমার স্তন দুগ্ধ পান করলাম না, কিন্তু কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, মা গো আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওই আগত কলিযুগে গৌর হয়ে যেদিন যাব ওই মাটির পাত্রে আমি প্রসাদ পাবো, বলে এই প্রতিজ্ঞা করে রাখলাম সেদিন মাটির পাত্রে প্রসাদ পাবো, শুধু মাটির পাত্রে নয়, ওই মাটির পাত্রে করে যদি কোনো ভক্ত ওই চিরে প্রসাদ ভিজায় রাধে, এ তো সেই সুদামার চোখের জলে ভিজা ছিল, কত বলবো, আধা ঘন্টা বাকি রাস হবে, আমার মেয়ে মৌমিতা মৌসুমী রাস গাইতে আসবে, ভালো রাস গায়, শ্রবণ করবে, ছোট্ট মেয়ে তো ভালো গায়, তো যাই হোক, তো আধা ঘন্টা সময় আছে, তো অধিকার অতটা যেতে পারবো না বাবা, কারণ আমার কমিটি ভাইরা বলেছিল শুধু আমার চরিত্রে একটু বর্ণনা করতে, কিন্তু বাবা বলেন সম্ভব কি, তাহলে তো এদিকে পুরাতে পারবো না, হ্যাঁ মানে আগোছালো হয়ে যাবে, এটা সমাপ্ত হবে না ওটা সমাপ্ত হবে না, তাই আবার যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো শুধু আমার চরিত্র আস্বাদন করা হবে, শুধু এইটুকু বললাম, সেই যেদিন সুদামা দ্বারকায় গিয়েছিল কৃষ্ণকে ওই খুদের নাড়ু আর চিড়ের পুটলিতে করে বেঁধে, আর যখন পুটলিটা খুটলো দেখলো যে নাড়ুর জন্য দুই বন্ধুর ঝগড়া, আজ বসুন্ধরা মা মাধুকুরি করে সেই নাড়ু করে দিয়েছে, খুদের নাড়ু আর চিড়ে দিয়েছে, ও বাবা সুদামা আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে বলে তুই আবার চিড়ে ভিজিয়ে এনেছিস, ওরে কানাই রে আমি বাড়ি থেকে চিড়া ভিজাইয়ে আনি না, ওরে কানাই রে আসবার কালে আমি মনে মনে ভাবলাম তোরে বদনে সবাই কত রাজভোগ তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন সেবা কিন্তু কানাই এই ভিখারির ভিক্ষে করা ছিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব, আরে এই কথা ভাবতে ভাবতে যখন রাস্তা দিয়ে আসছিলাম পুটলিটা ছিল আমার বক্ষের পড়ে, আরে যখন আমার মনে এলো তুই রাজার ছেলে, তখন কি হলো জানিস আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভেবে
তোমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে ওরে সুদামারে আমারে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বন্দে ওরে সুদামারে এই জগতে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে কিন্তু তোর মতো এমন করে প্রেমে দিয়ে পিটি দিয়ে নয়নের জলে ভেসে এমন করে কেউ ডাকে না। আমি যে নয়নের জলে বড় ভালো ওরে সুদামা তুই তো জানিস না তুই তো জানিস না এই জগতে মন্ত্র দিয়ে ডাকলে আমি অত ভালোবাসি না রাজভোগে দিয়ে আমায় ভালো ভালো খেতে দিয়ে ডাকলে আমি পছন্দ করি না যদি আগে জানো ভাবত ওই নয়নের জলে দিয়ে কাদা প্রাণে কৃষ্ণ বলে ডাকে। হা কৃষ্ণ তোমারে হলো বলে। যদি কোনো ভক্ত নয়নের জলে দিয়ে একবারে ডাকতে পারি আমি যে এক জন্ম নয় দুই জন্ম নয় আমি যে জন্মে জন্মে তার চরণের দাস হয়ে যাই। কেন জানিস সুদামা আমি যে ভক্ত বাৎসল্য ভগবান আমি যে ভক্তাধীন ভগবান ওই নয়নের জলে বড় ভালোবাসি তাই যদি কোনো ভক্ত তোরে মতো করে কলিযুগে ডাকারে মতো ডাকতে পারে আমি তারে দরজা আমি বন্দী হইব তাই গৌর হরি বল। ওই প্রেমে দিয়ে ওই প্রেমে দিয়ে ডাকলে পরে আমি তারে যাই ওগো বন্দি হই গো। আজকে সেই কলিযুগের ভগবান মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ দিতেই হবে তারপরে আমার প্রভু সেবা করে সন্তুষ্ট পায় তাহলে সেদিন মা দেবকী মা বুঝেছিল সন্তান জন্ম নিয়ে স্তনদুগ্ধ না পান করলে কত কষ্ট আর আজকে রুই দাসের মা সেই জ্বালা পেল আজকে যেই না রুই দাসের মা ছেলে কাঁদছে থামে না গ্রামের লোকজনেরা এসে বলল দিদি রামানন্দ স্বামীর কাছে চল আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলেটা খিলখিল করে হেসে উঠেছে হ্যাঁ গো রামানন্দ শুনে কেন হাসলো বলে চলো যাই এইবার রামানন্দের কাছে নিয়ে গেছে আর রামানন্দ তো মৃত্যু হয়নি বাবা শিষ্যের মৃত্যুর পর হয়েছে রুই দাস রামানন্দ স্বামী এখনো জীবিত আছে আর রামানন্দ স্বামী যেই না ছেলেটাকে কোলে নিল আর কোলে নিতেই ছেলেটাকে নিয়ে পিঠে হাতটা বুলিয়েছে আর পিঠে হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে চমকে একে সত্যি করে বলে তুই কে আমায়রা চমকে উঠলো কেন সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল চিহ্নটা পড়ে আছে শিষ্যকে নিয়ে বলছে ওরে আমি বুঝেছি তুই আমার সেই শিষ্য আজ আমার জন্য 12 দিন কিছু খেলি না আয় বাবা এক মুখে অভিশাপ দিয়েছিলাম তুই মুচিকুলে যাবি আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি সব তোর মধ্যে উদয় হোক এক মুখে অভিশাপ দিয়েছিল আশীর্বাদ দিল এইবারে ছোট্ট ছেলে 12 দিনের ছেলে বলল দয়াল গুরুদেব
নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। এই জগতে যারা যারা গুরু চরণ না ধরে, ওগো গুরুদেব, ওই গুরুরূপী ভান্ডারে বাইতে বাইতে শিষ্যকে নিয়ে চলে যায় গোলক বৃন্দাবন। আরে গোলক বৃন্দাবনে যদি গুরুদেব নিয়ে যেতে পারে, সেইখানে বসে গুরু চরণ তলে বসে ওই না যুগল চরণ দর্শন হইব। ওই গুরু চরণ সারে ঘাড়িলে, ওগো যুগল চরণ দর্শন হইব। আস্তে এইবার ছেলেটার আশীর্বাদ দিল। আশীর্বাদ দিতে বাবা মা নিয়ে চলে এলো। ছেলেটা দিনে দিনে বড় হলো। রোহিতাসের বাবা মা প্রাণ ত্যাগ হলো। এ জন্মেও চলে গেল। রোহিতাস বড় হলো। ছেলে একটা ব্যবসা শুরু করেছে। ও মায়েরা, আমরা তো লাভের জন্য ব্যবসা করি। কোথায় গেলে কোন ব্যবসাটা করলে একটু বেশি লাভ পাওয়া যায়? রোহিতাসের এই ব্যবসা নয়, ব্যবসা করে কিন্তু লাভের জন্য নয়। প্রত্যেকদিন রোহিতাস 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া ফ্রিতে মানে বিনামূল্যে বৈষ্ণব সেবায় দিয়ে দেয়, আর 1 জোড়া জুতো বিক্রি করে রোহিতাসের সংসার চলে। একটা রাস্তায় ভক্ত যেতে যেতে প্রশ্ন করেছিল, আচ্ছা রোহিতাস, ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, লাভ লোকসান তো থাকে, রোজ যে তোমার বিক্রি হবে তা তো নয়। ধরো 1 জোড়া তুমি ফ্রিতে দিলে, আর 1 জোড়া যদি বিক্রি না হয়, সেদিন কি তুমি উপবাসে কাটাও? বলে না গো না, উপবাসে কাটাবো কেন? তাহলে কি করো? বলে শোনো, আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে, তার চরণে বসে যেদিন বাহ্যিক জগতের আহারে কিছু জোটে না, ওই চরণ তলে বসে মনে তুলসী ভক্তি চন্দন নয়ন বাড়ি মিশ্রিত করে আমার গোবিন্দ চরণ তলে দিয়ে সকাল থেকে সারা রাত আমি কি পান করি জানো? হরি নামামৃত রস পান করি গো। আমার যে ক্ষুধা তৃষ্ণা সবে মিটে যায় গো। আমি হরি নামামৃত রস পান করি গো। দেখবেন বাবা, যারা ভক্তি জগতে ডুবেছেন, খিদে যদি পাই, যেমন আমার এই বাবারা বসে আছেন সব জায়গায়, ওনাদের জন্য বললাম কি গাইবো আমি খুঁজে পাই না, সব জায়গায় পৌঁছে যায়। তাহলে এই যে আমি তো চেনা মানুষ, কিসের দরকার ছিল আসবার? আমার জন্য আসা নয়, এই হরির নামামৃত রস একটু পান করতে। আর এই রসটা যে একবার পান করতে পেরেছে, এই রসে যে একবার ডুবেছে, তার আর সংসার জীবন ভালো লাগে না। মানে সর্বদা কোথায় একটু কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, পাগলের মতো ছুটে ছুটে যায়। হ্যাঁ, এটাই তাদের মনে হয়। তা সেই রোহিতাস অনেক ভজন জগতে অনেক বড় ভক্ত হয়েছে, সারাদিন হাতে করে কাম, মুখে বলে না। আর এদিকে ভগবান মনে মনে ভাবছে, ও বেটা তো মুচির ছেলে, ওকে তো জাতে তুলতে হবে। কিন্তু কি করে জাতে তুলবো? সমাজ তো মেনে নেবে না, সমাজ তো বলবে ও মুচি, ছোট জাত। কিন্তু ওরা তো সবাই জানে না, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ